আজকাল ইউটিউবে গায়েব হওয়ার ট্রেন্ড চলছে। কেউ বলছে 3 মাসের জন্য গায়েব হয়ে যাও, আর কেউ বলছে 6 মাসের জন্য গায়েব হয়ে যাও, তো কেউ 1 বছর, তো কেউ 21 দিনেই সাকসেস হওয়ার কথা বলছে। ইউটিউবে এসব ভিডিও দেখার পর আমি যখন নিজেকে দেখি, এসব ভিডিও দেখে কোনো লাভ নেই। এসব ভিডিও কোনো কাজের নয়। দুনিয়াতে কোনো মোটিভেশন ভিডিও বা কোনো মোটিভেশন টিপস তোমাকে কামিয়াবি দিতে পারে না। লোক লাইফ জেতার জন্য তোমাকে অনেক উপদেশ দিবে, তুমি লাইফে এরকম করো, এটা করো, ওটা করো, তবেই তুমি জিততে পারবে, সাকসেস হবে। আজকে আমি তোমাদের এমন কয়েকটা টিপস বলবো যার কারণে তুমি হেরে যাচ্ছ। কারণ জেতার জন্য তোমাকে প্রথমে এটা জানতে হবে আমি কেন হেরে যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। নাম্বার 1, তুমি হেরে যাচ্ছ কারণ তোমার কোনো টাইম টেবিল নেই। ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, বিল গেটস এরা সাকসেস হওয়ার আগ পর্যন্ত থেকে এখন পর্যন্ত ডেলি রুটিন ফলো করে। এরা টাইম সেট করে রেখেছে কোন সময়ে কি করবে। সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা কাজ করার পর ফ্যামিলির জন্য টাইম বের করি। সপ্তাহে 2 দিন বডিকে ফিট রাখার জন্য এক্সারসাইজ করি। আর প্রতি সপ্তাহে নতুন কিছু শেখার জন্য নিজেকে 5 ঘন্টা সময় দেয়। এসব সম্ভব কারণ এই লোকগুলো নিজের একটা টাইম টেবিল সেট করে রেখেছে। যতদিন না তুমি নিজের জন্য একটা টাইম টেবিল সেট করবে, ততদিন তুমি শুধু হারতে থাকবে। নাম্বার 2, তুমি হেরে যাচ্ছ কারণ তোমার কোনো গোলস নেই, কোনো লক্ষ্য নেই। তুমি অন্যের লক্ষ্যকে ফলো করছো। ফর এক্সাম্পল, ধরো তোমার বন্ধু ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে, ওকে দেখে তুমিও ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছ। বা তোমার বন্ধু কোনো কোর্স করছে, ওকে দেখে তুমিও তা করছো। কিন্তু এগুলোতে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তোমার বন্ধু করছে বলেই তুমি করছো। আর এজন্য তুমি হেরে যাচ্ছ, সফল হতে পারছো না। নাম্বার 3, তুমি হেরে যাচ্ছ কারণ তোমার জেতার কোনো প্রয়োজন নেই। সাকসেসের কথা যখন মনে আনো, তখন সবার প্রথম তোমার ব্রেনে কি আসে? যখন নিজের জীবনে সফল হওয়ার কথা মনে আনো, তখন তোমার ব্রেনে কোন থটটা আসে? যে আমার এর কারণে কিছুতেই হার মানতে পারি না, আমার বাবা মার বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, আমি কিছুতেই হার মানতে পারি না, আমাকে আমার জন্য জিততেই হবে, আমার ভবিষ্যতের জন্য জিততে হবে। লোক যাই বলুক, আমাকে লাগাতার মেহনত করতেই হবে। সফল হওয়া আমার জন্য খুব প্রয়োজন। তোমার প্রয়োজনকে তুমি খুঁজে বার করো। তুমি কেন নিজেকে সফল করাতে চাও? সেটা কি যার জন্য তোমার সাকসেস হওয়া খুবই প্রয়োজন? তোমার প্রয়োজন যত বেশি হবে, তুমি তত বেশি মেহনত করবে। যদি তোমার জেতার কোনো প্রয়োজন না থাকে, তাহলে তুমি জিতিয়ে দিলেও জিততে পারবে না, কারণ তোমার জেতার কোনো প্রয়োজন নেই। যতদিন না তোমার কোনো জেতার প্রয়োজন হবে, ততদিন তুমি জিততে পারবে না। নাম্বার 4, তুমি হেরে যাচ্ছ কারণ তুমি কনসিস্টেন্ট নেই। ল অফ কনসিস্টেন্সি এটা তোমাকে শেখায় যে কাজ কিভাবে হয়। যতই তুমি কনসিস্টেন্সির সাথে কাজ করে যাবে, ততই তুমি এক্সপার্ট হতে থাকবে। আর কোনো কিছুতে এক্সপার্ট হলে তোমাকে কেউ জেতা থেকে আটকাতে পারবে না, তোমাকে কেউ সফল হওয়া থেকে আটকাতে পারবে না।